বন্ধুরা, আজ আমি চিংড়ি ভাপা করব। এদিকে কিন্তু চিংড়ি মাছ কিন্তু বাছা শুরু করে দিয়েছি। আর আজকের চিংড়িটা দেখুন বেশ বড় আছে। আমি আজকে কড়াতেই ভাপাটা করে ফেলবো। দেখুন চিংড়ি মাছগুলো এবার আমি বেছে ধুয়ে পুছে পরিষ্কার করে নিই। চিংড়িটা ভাপা করার জন্য আমি নিয়েছি দেখুন সর্ষে, পোস্ত, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা আমি সব নিয়ে মিক্সিতে একটুখানি বাটিটায় জলও দিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিটা আটকে বেটে নেব, তারপর আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, নুন, হলুদ, আর এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এই যে গোটা জিরে পেস্টের যে রান্না, তার গন্ধই হয় আলাদা। সে আপনি যত দামি প্যাকেটের মশলাই ব্যবহার করুন না কেন, এই রকম গোটা জিনিস পেস্ট করে রান্না করলে তার টেস্টই হয় আলাদা। আর শিলে বাটলে তো তার তো আর কোনো কথাই হবে না। এবার আমি এই মশলাগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা দিয়ে আর কোনো কিন্তু জল অ্যাড করব না, আমি কিন্তু ঢেকে দেব। আমি মশলাগুলোকে দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, তারপরে সব একসঙ্গে করে আমি কিন্তু তৈরি করে নেব, ঢাকা দিয়ে দেবো ভাপাটা। আর তো জানেন চিংড়ি মাছ দিয়ে যে গায়ের থেকে জলটা বেরোবে ওতেই মাছ রান্না রেডি। আর মাছ বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছ রান্না করতে নেই, তাহলে ওর শরীরটা না স্ট্রিপ টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর যত কম টাইমের মধ্যে চিংড়ি মাছ রান্না করা যায় তত খেতে বেশি ভালো লাগে। এবার আমি সুন্দরভাবে মাখিয়ে তারপরে আমি ঢেকে দিয়ে ঝট করে রান্নাটা করে ফেলবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন আমি একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে দেব। আর যে পরিমাণে আমি তেল আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি না, তাই ওপর দিয়ে আমি না দেব কোনো সর্ষের তেল, না দেব কাঁচা লঙ্কা। কেননা সর্ষের তেল যদি আমি কম দিতাম তাহলে না ওপর দিয়ে একটু দিতে পারতাম, কিন্তু বেশি তেল খাওয়া তো ভালো নয়। আর এরবার করার পর যদি মনে হয় একটু তেল লাগবে তখন নয় আমি ওপর দিয়ে দেবো, কিন্তু আমি যে পরিমাণে তেলটা দিয়েছি আশা করি আমার মনে হয় না ওপর দিয়ে আর দিতে হবে। এবার আমি ঢেকে রান্নাটা করে নেব। আগে না বুঝতাম না, চিংড়ি মাছ দেখলেই ভাবতাম কি ছাড়াবার পর তো এইটুখানি হয়ে যায়, কিন্তু টাকার পরিমাণটা তখন না ভাবতাম না, নিজেই গ্যাজগজ করতাম যে কি একটুখানি মাছ নিয়ে আসো, ছাড়ালে তো এইটুখানি হয়ে যায়। তখন কর্তামশাই বলতেন এটার দাম জানো কত, কিন্তু এখন যেহেতু মাঝে মধ্যে নিজে বাজারে যাই, এখন বুঝতে পারি যে 200 টাকার নিচে চিংড়ি কিনলে সে চিংড়ি আর 2 থেকে 3 জনের পাতে পড়ে না, 100 টাকার চিংড়ি কিনলে একজনের পাতেই পড়ে। এখন সেটা বুঝতে পারি, কেন এতদিন নিজে বাজার করতাম না তো, তাই বুঝতে পারি না। এখন আমি এই চ্যানেলে নামার পর আমি কিন্তু মাঝে মধ্যে এখন মাছের বাজার বলুন, সবজি বাজার বলুন, আমি কিন্তু এখন যাই। আগে সত্যিই যেতাম না কোনো দিন বাজারে। নিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইবার আমি ঢেকে দিলাম, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে ঝট করে রান্নাটা করে ফেলবো। যারা আমরা বাজার করি না তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারি না। এখন আমি ঢেকে দিয়েছিলাম, আর এরপর রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চিংড়ি ভাপাটা। আর উপর দিয়ে কিন্তু আজ আর আমি তেলটা দিচ্ছি না, দেখছেন তো কীরকম উপর দিয়ে তেলটা ছড়িয়ে গেছে। আর ছেলে খুব একটা বেশি তেল পছন্দ করে না, যেটা সত্যি কথা, সেই জন্য আমি আর দিলাম না। নাহলে আপনারা কিন্তু চাইলে অতি অবশ্যই ওপর দিয়ে একটু তেল কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতেই পারেন, ঝালটা যার যার নিজের মতো। কিন্তু আমি বললাম না, ঝাল আর লঙ্কাটা আমি যে পরিমাণে দিয়েছি আশা করি আমার আর দিতে হবে না। এই যে দেখুন একেবারে রেডি, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। আর চেষ্টা করবেন এই যে গোটা জিরেটাকে না একসঙ্গে সর্ষের সঙ্গে পেস্ট করার, সেটা টেস্টই হয় আলাদা। এভাবেই আমি আপনাদের সঙ্গে চিংড়ি ভাপাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়।